বাবা ছেলের সবচেয়ে বড় কথোপকথন হয় নীরবতায়। রাত 12টা। ড্রয়িং রুমে একটা টেবিল ল্যাম্প জ্বলছে শুধু। সোফায় বসে আছেন বাবা, হাতে পুরনো একটা ম্যাগাজিন, যদিও চোখ তাতে নেই। পাশে রাখা এক কাপ ঠান্ডা হয়ে যাওয়া চা। ছেলে মাত্র অফিস থেকে ফিরেছেন, তার কাঁধে ব্যাগ, শার্টের হাতা গোটানো, চোখে মুখে ক্লান্তি। ছেলে ব্যাগটা সোফার এক পাশে রাখল। বাবা চশমার ওপর দিয়ে একবার তাকালেন, আবার ম্যাগাজিনে নজর দিলেন। কেউ কোনো কথা বলছে না। ছেলে রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেয়ে ফিরে এলো। বাবার ঠিক পাশের সোফাটায় বসল সে। দুজনের মাঝে তখনও কয়েক ফুটে দূরত্ব, আর এক আকাশ সমান নীরবতা। ছেলে ফিসফিস করে বলল, অফিসে আজ খুব ঝামেলা গেছে বাবা। বাবা ম্যাগাজিনটা টেবিলের ওপর রাখলেন, ছেলের দিকে সরাসরি তাকালেন না, শুধু হাত বাড়িয়ে ছেলের হাঁটুর ওপর আলতো করে রাখলেন। সেই খসখসে হাতের স্পর্শে যেন এক অদ্ভুত জাদু ছিল। সারাদিনের অপমান, খাটুনি আর দুশ্চিন্তাগুলো মুহূর্তেই জল হয়ে গেল। ছেলে বাবার হাতের ওপর নিজের হাতটা রাখল। বাবা একটু চাপ দিলেন, যার অর্থ হলো, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। বাবা উঠে দাঁড়ালেন, শোবার ঘরের দিকে যেতে যেতে শুধু বললেন, খাবার ঢাকা আছে, খেয়ে নিস। ব্যাস, এইটুকুই। না কোনো উপদেশ, না কোনো কৈফিয়ত। কিন্তু ছেলেটা অন্ধকারে সোফায় বসে একা একা হাসল। সে জানত তার বাবা হয়তো কোনোদিন তাকে জড়িয়ে ধরে বলবে না ভালোবাসি, কিন্তু এই যে নিঃশব্দে পাশে এসে বসা আর ওই হাতটুকু রাখা, এটাই তাদের জগতের সবচেয়ে বড় সংলাপ। পৃথিবীর সব বাবার ছেলে বোধহয় এভাবেই কথা বলে। যেখানে শব্দ শেষ হয়, সেখান থেকেই তাদের আসল গল্পটা শুরু হয়। বাবা শোবার ঘরের বাতি নিভিয়ে দিলেন। ছেলে অন্ধকারের মাঝে বসে পরম শান্তিতে রাতের খাবারটা খেতে শুরু করল। গল্পটা ভালো লাগলে পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এমন আরও গল্প বলার সাহস জগাবে। ধন্যবাদ।